আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়াগুলো মনে হয় ব্যর্থ, কিন্তু সত্যটা কি জানেন? আসলে দোয়া কখনো ব্যর্থ হয় না। আজকের এই গল্পে দেখবেন একজন গরিব মানুষের দোয়া কিভাবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো এই গল্পটাই আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হতে পারে। খুবই তাৎপর্যপূর্ণ একটি বার্তা। আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং দোয়ার গুরুত্বকে এটি খুব সুন্দরভাবে তুলে ধরে। এই রকম গল্প সত্যিই মানুষের জীবনে অনুপ্রেরণা যোগাতে পারে। একটি শান্ত সকালে পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামের সবার থেকে একটু দূরে একটি পুরনো কুটির। সেখানে থাকে এক দরিদ্র বৃদ্ধ, নাম তার আবু সালেহ। বৃদ্ধ মানুষটি খুব গরিব, কিন্তু তার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। তিনি ভোরে উঠেই 2 রাকাত নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন। তারপর আল্লাহর দিকে তাকিয়ে ধীরে বলেন, হে আল্লাহ, রিজিক তো তোমার হাতেই, আমার ভরসা কেবল তুমি। কিন্তু কুটিরে খাবার ছিল না, এক টুকরো রুটিও নেই, পানির কলসিও খালি। বাজারে সবাই ব্যস্ত, কেউ মাছ বিক্রি করছে, কেউ ফল। বৃদ্ধ আবু সালেহ বাজারে গেলেন, কিন্তু তার কাছে টাকা নেই। তিনি দোকানের দিকে তাকিয়ে বললেন, ভাই, একটু খাবার দিবেন? আজ টাকা নেই, কাল পরশু কাজ করে দিয়ে দিব। দোকানি হেসে বলল, হুজুর, আমিও গরিব মানুষ, ফ্রি দিলে আমারই খেতে হবে না? বৃদ্ধ কিছুই বলতে পারলেন না, চোখ নামিয়ে ধীরে হাঁটা দিলেন। পাশে দাঁড়িয়ে কিছু যুবক টিটকারি দিল, ইমান টিমানের কথা বলে কোনো লাভ নাই হুজুর, পেটে ভাত চাই। বৃদ্ধ বাড়ি ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি তো বলেছ আমি দোয়া কবুল করি। আমি কারো কাছে চাইতে চাই না, শুধু তোমারই দরজায় হাত তুললাম। তিনি বাড়ি ফিরে 2 রাকাত নামাজ পড়লেন, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই সময় দূরে অন্য এক গ্রামে এক ধনী ব্যবসায়ীর মনে অদ্ভুত একটা চিন্তা উঠল। হঠাৎ মনে হলো, আজকে খুব ইচ্ছে করছে গরিব কাউকে সাহায্য করি। তাকে করব। তার মনে একটা অনুভূতি জাগল, ওই পুরনো কুটিরে যে বৃদ্ধ মানুষটা থাকে, তাকে সাহায্য করো। ব্যবসায়ী বিস্মিত, আমি তো তাকে চিনি না, তবু এমন মনে হচ্ছে কেন? আল্লাহ যাকে ইচ্ছা তার হৃদয়ে দয়া প্রবেশ করিয়ে দেন, এটাই দোয়ার অদৃশ্য গ্রহণ। ব্যবসায়ী ঘোড়ার গাড়িতে অনেক খাবার, পানি, নতুন কাপড় আর কিছু টাকা নিয়ে রওনা দিলেন। সন্ধ্যার সময় তিনি কুটিরে পৌঁছা দেন। বৃদ্ধ তখন নামাজে মগ্ন। ব্যবসায়ী দরজার সামনে খাবারের থলিগুলো রেখে নীরবে দাঁড়িয়ে রইলেন। নামাজ শেষে দরজা খুলে বৃদ্ধ দেখলেন শত দিনের খাবার, কাপড়, পানি আর কিছু টাকা। তিনি হতবাক, চারপাশে কেউ নেই। তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাসে বললেন, হে আল্লাহ, তুমি কত দ্রুত কবুল করো, আমি তো ভাবছিলাম আজ না খেয়েই থাকতে হবে। ব্যবসায়ী লুকিয়ে সব দেখছিলেন, তার চোখেও পানি চলে এলো। বৃদ্ধ বাইরে আসতেই ব্যবসায়ী এগিয়ে এলেন। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, আপনি কে? ব্যবসায়ী নরম স্বরে বললেন, আমি শুধু একজন মানুষ, কিন্তু আমাকে পাঠিয়েছেন সেই আল্লাহ যাকে আপনি ডাকছিলেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমার আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দেন না। ব্যবসায়ী উত্তর দিল, হুজুর, আপনি জানেন, যখন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, তখন তিনি কেউ না কেউ এর মাধ্যমে আপনার জন্য সাহায্য পাঠান। আজ আমার হৃদয়ে যে অনুভূতি এসেছে, আমি জানি এটা আমার পক্ষ থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এই ঘটনা পরের দিন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। যুবকেরা লজ্জা পেল, যে দোকানি সাহায্য করেনি সেও এসে ক্ষমা চাইল। গ্রামের সবাই বুঝতে পারল, গরিবকে অবহেলা করা উচিত নয়, কারণ আল্লাহ কখন কাকে সম্মান দেন তা কেউ জানে না। দোকানি বলল, হুজুর, আজ থেকে আপনার খাবার দায়িত্ব আমার। গ্রামের যুবকেরা বলল, আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষ হই। একদিন বৃদ্ধ মসজিদে বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যখন তোমাকে সাহায্য করতে না পারে, হতাশ হয়ো না। মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজা খুলে যায়। তোমার দোয়া কখনো হারিয়ে যায় না। এটা হয়তো সাথে সাথে কবুল হয়, না হয় তোমার জন্য অদৃশ্যভাবে প্রস্তুত হয়, অথবা কিয়ামতের দিন তোমার জন্য বিশাল পুরস্কার হয়ে জমা থাকে। আল্লাহ কখনো দোয়া কবুল করেন না। হয়তো তুমি দেখো না, কিন্তু আল্লাহ দেখেন, শোনেন ও ব্যবস্থা করেন। দুনিয়ার কোনো দরজা তোমার জন্য না খুললেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। প্রিয় দর্শক, এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর এই ভিডিও থেকে কি শিখতে বা বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।